সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ফটো কার্ড। ফটো কার্ড এখন খুব জনপ্রিয় একটা জিনিস। বিশেষ করে বিভিন্ন পত্রপত্রিকার লোগো ব্যবহার করে, বিভিন্ন পত্রপত্রিকার নামে। আমি শুধু লোগো ব্যবহার করে বলছি এই কারণে যে এখন কোনটা যে আসল খবর, কোনটা যে নকল খবর, লোগো যেহেতু সবাই অরিজিনাল ব্যবহার করতেছে, এই কারণে বোঝা খুব মুশকিল। আর এই ফটো কার্ডের অত্যাচারে কিন্তু এখন মানুষের অনেকেরই কিন্তু জীবন অতিষ্ঠ। ফটো কার্ড খুব জনপ্রিয় হয়েছে এই কারণে যে ফটো কার্ড ব্যবহার করে কিন্তু এখন ফেসবুক থেকে আর্নিংয়ের একটা উপায় পেয়েছে যেই অনেক গণমাধ্যম। কারণ হচ্ছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা দিয়েছে, সেখানে আপনি ছবি ব্যবহার করেও কিন্তু আপনি ছবি আপলোড করলে, টেক্সট আপলোড করলেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তো বড় বড় প্রতিষ্ঠান যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, যেমন বড় বড় পত্রিকার যেগুলো আছে সেগুলো, টেলিভিশনগুলোর যে অনলাইন সেগুলো, তারা ফটো কার্ড ব্যবহার করলে, অর্থাৎ একটা ফটো কার্ড বানিয়ে সেটাকে ছবি হিসাবে আপলোড করলে, এটি যদি ধরেন যে 1,00,000 লাইক পড়ে যায় বা কমেন্ট পড়ে যায় 10,000, তাহলে কিন্তু এখান থেকে একটা বড় অঙ্কের ইনকাম হয় কন্টেন্ট মনিটাইজেশন যাদের আছে তাদের। তো এই যে ইনকাম, সেই ইনকাম কিন্তু উদ্বুদ্ধ করছে ফটো কার্ড তৈরি করতে। আর ফটো কার্ডে ওই লোকদের বক্তব্য বা বয়ানগুলোই বা উদ্ধৃতিগুলোই বেশি ব্যবহার করা হচ্ছে, যাদেরকে এখন মানুষ পছন্দ করছে, যাদের কথা শুনতে পছন্দ করছে তাদের। ফলে আমরা দেখছি যে এখন অনেক মানুষের কোটেশন, অনেক ব্যক্তির, যে ব্যক্তিদেরকে হয়তো আমরা আগে নিউজের কোনো ভ্যালু হিসাবে মনে করতাম না, তাদের যে ফেসবুক পোস্ট সেগুলো নিয়েও এখন ফটো কার্ড তৈরি করা হচ্ছে। তারা কি বললেন, কি করলেন, এগুলো এখন কিন্তু ফটো কার্ড হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয়। এখন এই ফটো কার্ডের অপব্যবহারও কিন্তু হচ্ছে। অপব্যবহারটা খুবই সহজ। এখন ধরেন আমি হইলাম একটা বড় গণমাধ্যম, আমি নিউজ থেকে হয়তো ফটো কার্ড তৈরি করছি, যেটা রিয়েল নিউজ, সেটা থেকে। এখন এর পাশাপাশি ব্যক্তি পর্যায়ে তারাও কিন্তু অনেকেই ফেসবুকের পেজ তৈরি করে সেখানে ফটো কার্ড ইউজ করছেন। সেখানে বড় বড় পত্রিকার নাম, টেলিভিশনের নাম তারা ছোট্ট করে লোগো হিসাবে সেটা ব্যবহার করে ফেলছেন। এখন এইটা ব্যবহারের ক্ষেত্রে যেহেতু কেউ কাউকে ঠেকাতে পারছে না, কোনো নীতিমালা প্রয়োগ করতে পারছে না, ফলে যার যেভাবে ইচ্ছা একটা উদ্ধৃতি তুলে দিয়ে সেটাকে একটা পত্রিকার লোগো বসিয়ে দিয়ে বা একটা টেলিভিশনের লোগো বসিয়ে দিয়ে ওইটার নামে চালিয়ে দিচ্ছে। এই যে চালিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, আবার ব্যক্তির ইমেজ নষ্ট করছে। আসলে যেহেতু একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে এগুলো করা হচ্ছে, ফলে সাধারণ মানুষ বিশ্বাস করে বসছে যে এটা সত্যিকারের। যেটি তাসনিম জারাকে দেখলাম একটা পোস্ট দিয়েছেন, তিনি তার যেই হাফ প্যান্ট পরা ছবি নিয়ে যেই অবস্থা তৈরি হয়েছে, তিনি শেষ পর্যন্ত একটা পোস্ট দিয়েছেন দেখলাম। তো এরকম প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে, এভাবে ফটো কার্ড তৈরি করছে। আবার একজনের ইমেজ নষ্ট করার পর আরেকজন আবার পাল্টা তার ইমেজ নষ্ট করার জন্য এক ধরনের প্রতিযোগিতায় নেমেছে। এখন এই ফটো কার্ডটি যেখানে হতে পারত একটা পজিটিভ বিষয়, সেটি কিন্তু এখন আস্তে আস্তে একটা হয়রানির বিষয়ে পরিণত হচ্ছে। এটি প্রতিষ্ঠানের জন্য যেমন হয়রানির বিষয়, কারণ যেই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে কাজগুলো হচ্ছে, সেই প্রতিষ্ঠান বড় ধরনের ইমেজ সংকটে পড়ে যাচ্ছে। আবার যেই ব্যক্তিদের নিয়ে এগুলো করা হচ্ছে, তারাও বড় ধরনের ইমেজ সংকটে পড়ে যাচ্ছে। এবং যেটা সবচেয়ে খারাপ, সেটা হচ্ছে যে এই গণমাধ্যমগুলোর লোগো ব্যবহার করার কারণে গণমাধ্যমগুলো কিন্তু বড় ধরনের আস্থার সংকটে পড়ে যাচ্ছে। ফলে এই ফটো কার্ড ইনকামের জন্য, কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকামের জন্য একটা ভালো বিষয় হলেও, বা সংক্ষেপে মানুষের খবর জানার জন্য একটা ভালো উপায় হলেও, এটির অপব্যবহার যেভাবে শুরু হয়েছে, তাতে এই ফটো কার্ড মানুষকে অনেক বেশি, ব্যক্তিগত জীবনকে অনেক বেশি হ্যাম্পার করবে। এই ক্ষেত্রে যদি যথাযথ নীতিমালা প্রয়োগ করা না হয় এবং যারা এটি মিসইউজ করছে তাদেরকে যদি ধরা না যায়, তাহলে কিন্তু এটি বড় ধরনের অস্থিরতা সমাজে তৈরি করবে এবং সংবাদ মাধ্যমের উপর মানুষের যে আস্থা, সেটি আরও বড় ধরনের হুমকির মুখে পড়বে। এ ব্যাপারে নীতিমালার প্রয়োগ এবং নীতিমালা করা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।